টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বইটি আছে সেই বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ ইনফিনিট সিরিজ, এই সিরিজের আমরা কিছু এমসিকিউ সমাধান করব। আজকের ক্লাসে থাকছে টাইপ 5 মধ্যে আমাদের থাকছে কি বলতো, অসীম ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত অর্থাৎ ফার্স্ট টার্ম অ্যান্ড কমন রেশিও, এগুলোকে আমরা মেজারমেন্ট করার জন্য চলে এসেছি। এই পর্বটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের এমসিকিউ পরীক্ষা অনেক বেশি আসে। তাহলে চলো আর কালক্ষেপণ না করি, আজকের ক্লাসটি শুরু করি। আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটি দেখে নিই, আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে সাধারণ অনুপাতের মান নিচের কোনটি হলে অসীম গুণোত্তর সমষ্টি থাকবে। এখন তোমাদের একটু বলি যে একটা অসীম সমষ্টি যখন দেখো, ধরো একটা ধারা দিয়ে বোঝায়, ধরো 2 + 4 + 6 + 8 +... এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই ধারাটার কি সমষ্টি নির্ণয় করা সম্ভব কিনা। আবার মনে করো 1 + 1/3 + 1/9 + ... একটা ধারা আছে। আবার মনে করো 2 + 1 + 1/2 + 1/4 +... তিনটা ধারা আমি একটুখানি লিখছি। তো এই যে তিনটা ধারা বা তিনটা সিরিজ আমি লিখছি, এখন এখানে সবগুলোর কি সমষ্টি থাকবে কিনা। ধরো এই যে 2, 4, 6, 8 এই যে ধারাটা বাড়তে বাড়তে কোথায় যাবে, এই ধারাটা অসীমে চলে যাবে। এইটা যোগ করা আমাদের পক্ষে সম্ভব না, এটা যোগ করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এই সংখ্যাটা যোগ করতে করতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কত যে নাম্বার পাবো আমরা গুণে শেষ করতে পারবো না, মানে এটার অসীমতক সমষ্টি বের করা পসিবল না। এখন এই যে ধারাটা, এটা গুণোত্তর ধারা। অসীমতক সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক, প্রথমে ধারাটি গুণোত্তর ধারা হবে। 2, গুণোত্তর ধারা হলে তার যে কমন রেশিও বা মধ্যবর্তী যে ডিস্টেন্স ঠিক বলবো না, রেশিও অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের যে ভাগফল, যে কোনো পদকে তার আগের পদে ভাগ করলে যে কমন রেশিওটা আমরা পাবো, সেই আর এর মানটা হতে হবে -1 থেকে বড় আর +1 থেকে ছোট। এই লিমিটের মধ্যে থাকলে আমরা তার অসীমতক সমষ্টি পাবো। মানে দুইটা কন্ডিশন, মূলত দুইটাই কন্ডিশন। তো আরেকটাকে আমরা থার্ড কন্ডিশন যেটা বলি, মডুলাস r ইজ লেস দ্যান 1। তার মডুলাস কেন লিখছি, কারণ অনেক সময় আমরা -1 থেকে বুঝি না ওটা -1 থেকে বড় নাকি ছোট। তখন মডুলাস করলে যেটা হয়, পরম মান দেখায়। এটার কোনো মাইনাস থাকে না, মাইনাস ইনপুট দাও আর প্লাস ইনপুট দাও, নেগেটিভ পজিটিভ ইনপুট যাই দাও না কোনো, আউটপুট তার পজিটিভ আসবে। তাহলে সেখানে আমরা মডুলাস r ইজ লেস দ্যান 1, মানে এই দুইটা আসলে একটা কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে ধারাটি অবশ্যই জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা হতে হবে। তো আমাদের এখানে যদি এই দেখো, মানে আর এর মানটা 1-এর চেয়ে ছোটো অথবা -1 থেকে বড় আর +1 এর মধ্যে হলে আমাদের সমষ্টি থাকবে। তো এইখানে আমাদের বলা হয়েছে যে সাধারণ অনুপাত এর মান নিচের কোনটি হলে অসীম গুণোত্তর কন্ডিশন ঠিক আছে, তারা সমষ্টি থাকবে। এখন আমরা দেখবো যে আর এর মান কোনটায় আমাদের আর -1-এর চেয়ে বড় আর 1-এর চেয়ে ছোট হয়। খেয়াল করে, এটা -2, -1-এর চেয়ে বড় না, -1-এর চেয়ে ছোট। -1 যত বড় সে আসলে তত ছোট। এখানে আছে -1, -1-এর চেয়ে বড় চাইছি, এটা -1 দিল হবে না। এই দেখো -1-এর চেয়ে বড় 0.5, -0.5 -1-এর থেকে বড়, আর এটা 1.5, এটা পর 1-এর থেকে বড়, এটা চলবে না। তাহলে আমাদের সবগুলো কন্ডিশন ফিল আপ করা হচ্ছে ইনি। তাহলে ইনি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এখন আমরা পরের কোশ্চেনটা একটু দেখবো। পরের কোশ্চেনটা হচ্ছে 92 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের কি বলা হচ্ছে আমরা একটু দেখবো। যে প্রশ্নে বলা হচ্ছে অসীম গুণোত্তর ধারার প্রথম পদ সাধারণ অনুপাত হচ্ছে r, সাধারণ অনুপাত r এর মান হচ্ছে 1/2, অসীমতক সমষ্টি হচ্ছে 2/3 হলে প্রথম পদ কত। একটু খেয়াল করো, আমরা জানি অসীমতক সমষ্টি সূত্র s ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 - r, এটা হচ্ছে সূত্র। তো এটা হচ্ছে সূত্র আর এ হলো সমষ্টির সূত্র। তো প্রশ্নে আবার সমষ্টি সমান সমান কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে হচ্ছে 2/3। কি দেওয়া আছে? 2/3। এখান থেকে বের করতে হবে প্রথম পদের মান, r এর মানটা দেওয়া আছে। তাহলে ভালো, আমরা এক কাজ করি, এখানে a ডিভাইড 1 - r এর মান কত, r এর মান হচ্ছে 1/2, এই হচ্ছে 1/2 সমান সমান 2/3। আমরা এখান থেকে এই এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে অ্যান্সার। তো চলো একটু হিসাব করা যাক। a ডিভাইড 2 হচ্ছে লসাগু, এখানে 2 আর 2, 1, এই 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে 2, আর এখানে হচ্ছে -1 ইজ ইকুয়ালস টু 2/3। লসাগু করে আমরা এটাকে যোগ করছি। তাহলে কি পাচ্ছি বলো তো, আমরা পাচ্ছি হচ্ছে a ডিভাইড 1/2 ইজ ইকুয়ালস টু 2/3। আচ্ছা, এটাকে যদি আর গুণ করি তাহলে উল্টে যায়, এটা থাকে আর এটা 2a, এখানে কী হয়ে যায় বলো তো, 2a ইকুয়ালস টু 2/3। 2a ইকুয়ালস টু কী হয়ে যায় বলো তো, 2/3। আমার লাগবে হচ্ছে এর মান। তাহলে এই 2টাকে ওই পাশে পাঠাও, এই পাশে গেলে এখানে এখানে কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে a ইকুয়ালস টু 2/3
আর এখানে হয়ে যায় 2টা নিচে চলে আসে। 2 কাটাকাটি করলে কত হয় বলো তো? a ইকুয়ালস টু 1/3। আমি একটু ডিটেলসেই করে দেখালাম। তো এর মানটা চাওয়া হয়েছিল আমাদের কাছে, এর মানটা কত? 1/3। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 1/3। এই যে ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 93 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সাধারণ অনুপাত দেওয়া আছে, অসীমতক সমষ্টি দেওয়া আছে, প্রথম পদ নির্ণয় করো। তো আগের প্রসেস সেম প্রসেস থাকবে। আমরা যদি একটু দেখি যে a ডিভাইড 1 মাইনাস আর ইকুয়ালস টু সমষ্টি কত দেওয়া আছে? 4। ওকে, প্রথম পদ বের করতে হবে। তাহলে চলো একটু ক্রস মাল্টিপ্লাই করি। এখানে যদি নিচে একটা কি আছে বলো, আচ্ছা আর এর মানটাকে বসায় হিসাব করে নিই। a ডিভাইড 1 মাইনাস আর মানে 1 মাইনাস আর, দেখো 1 মাইনাস হাফ, তাহলে তুমি আবার পাবো হচ্ছে হাফ, তাহলে এখানে হচ্ছে হাফ থাকে ইজ ইকুয়ালস টু 4। একবার হিসাব করে দিলাম। তো এইটাকে যদি আমরা ভাগকে গুণ দিয়ে উল্টাই দিই তাহলে এখানে কত হবে বলো তো? a ডিভাইড হাফ, তার মানে হচ্ছে 2a ইকুয়ালস টু 4। তো এই 2টা আবার ওই পাশে গেলে কত হবে? ভাগ হয়ে যাবে। তাহলে a সমান সমান 2। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। তো এই 2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এই 2। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো কোনো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হচ্ছে 1/2x আর সমষ্টি দেওয়া আছে হচ্ছে 1/2 ইন্টু x প্লাস 1। ধারাটির প্রথম পদ কোনটি? এই ধরনের ধারায় সাধারণত, আমি বলে রাখছি সাধারণত, এই ধরনের ধারায় প্রথম পদ আর সাধারণ অনুপাত একই রকম হয়। সব সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণ অনুপাত আর হচ্ছে প্রথম পদ একই রকম হয়। তো এইখানে আমাদের সাধারণ অনুপাতটা কত? কমন রেশিওটা হচ্ছে 1/2x প্লাস 3। তাহলে আমাদের ফার্স্ট টার্মও হওয়া উচিত 1/2x প্লাস 3। তারপরে আমি একটু 2x প্লাস 3 যে ঘ নম্বরটা, তারপরে আমি একটু ক্রস চেক করবো, তোমাদেরকে একটু করে দেখাবো, হিসাবটা করে দেখাবো। দেখো এই জায়গাতে আমাদের অনুপাত কত দেওয়া আছে? তো আমরা ফর্মুলা জানতাম কি, a ডিভাইড 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু সমষ্টি, যেটা হচ্ছে 1/2 ইন্টু এক্স প্লাস 1। এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করে চাচ্ছি? ধারাটির প্রথম পদ, তার মানে এর মান, আর এর মানটা তাহলে দেওয়া আছে। হ্যাঁ, তো চলো হিসাব করা যাক। এখানে a ডিভাইড 1 মাইনাস আর, আর এর মান কত? ওই যে 1/2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1/2 ইন্টু এক্স প্লাস 1। চলো একটু সামনে আগানো যাক। তো এই জায়গাতে যদি আমরা একটু লসাগু করি, লসাগু হচ্ছে 2x প্লাস 3। তো 2x প্লাস 3 কিন্তু এই 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, হয়ে কি বসবে বলো তো? 2x প্লাস 3, একের সাথে যা গুণ করবা তাই। এখন এই মাইনাসটা তুমি এখন এখানে দিয়ে দাও, এই যে মাইনাস, এইটা আর এইটা যায় বাদ, তাহলে কি হয়? এখানে বসে -1 সমান সমান হচ্ছে 1/2 ইন্টু এক্স প্লাস 1। মনে রাখো গেলা। ওকে, এখন যদি আমরা এটাকে একটু ভাগকে গুণ দিয়ে উল্টাই দিই তাহলে এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ a ইন্টু ভাগ করে এটা উল্টে যাবে আর এটা নিচে আসবে। তাহলে a ইন্টু 2x প্লাস 3 এটা থাকবে। আর এই যে নিচে আসবে কোনটা বলো তো? নিচে আসবে হচ্ছে 2x, এখানে হচ্ছে 1 মাইনাস হয়ে থাকবে হচ্ছে 2 সমান সমান হচ্ছে 1/2। আচ্ছা এখানে একটু গুণ করে দিই তাহলে ভালো হয়। 2x প্লাস হচ্ছে 2, কারণ মিলে যায়, দুই পাশ থেকে বাদ দেওয়া যায়। এবার দুই পাশের দেখো নিচে থেকে এই দুইটাকে বাদ দেওয়া যায়। একই ইকুয়েশনের দুই পাশে একই সেম জিনিস থাকলে চোখ বন্ধ করে ঘ্যাচাং ঘ্যাচাং করে কাটতে পারো। তাহলে a ডিভাইড a ইকুয়ালস টু কি হচ্ছে বলো তো? 1/2x প্লাস 3। এই যে এর মান চলে আসছে 1/2x প্লাস 3। বলেছিলাম যে এই ধরনের ধারায় কি হয়, সাধারণত প্রথম পদ যা হয় অনুপাতও তা হয়। তো অনুপাত ছিল 1/2x প্লাস 3, তাহলে প্রথম পদের মানটাও বের করছে কি 1/2x প্লাস 3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা 1/2x প্লাস 3। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 2 আর অসীমতক সমষ্টি হচ্ছে 3/2 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? ধারাটির সাধারণ অনুপাত কত? ওকে, এইবার আমরা অনুপাত নির্ণয় করব। আমাদের এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা জানি কি a ডিভাইড 1 মাইনাস আর, এটা হচ্ছে ফর্মুলা, ইজ ইকুয়ালস টু সমষ্টি SN, সেটা হচ্ছে 3/2 দেওয়া আছে। ওকে, চলো ভ্যালু অ্যাড করে দিই। আমরা এই ফর্মুলাটাও বসাবো না, ডিরেক্ট ভ্যালু অ্যাড করবো, কারণ আমাদের হাতে এত সময় নেই। MCQর জন্য 1 মিনিট টাইম, আমরা 50 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করব। ওকে, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। এই বসায় দাও 2, 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু 3/2। এইবার ক্রস মাল্টিপ্লাই বা আর গুণন করব। আর গুণ তো তোমরা সবাই জানো যে কীভাবে আর গুণ করতে হয়।
এই 3 সাথে এটা 1 গুণ করলে হবে 3 মাইনাস 3r ইজ ইকুয়ালস টু 2 দুগুণা 4। একটু খেয়াল করো এই জায়গাতে কি থাকছে, থাকছে হচ্ছে তোমার এই 3টাকে ওই পাশে পাঠা দাও, মাইনাস হয়ে যাক, তাহলে মাইনাস 3r ইকুয়ালস টু 1। তাহলে এই যে 3 মাইনাস 3 যদি ওই পাশে পাঠাও, এটা আর এর সাথে মাল্টিপ্লাই গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে মাইনাস 1/3। এই মাইনাস 1/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কত বলো তো? মাইনাস 1/3। তাহলে 95 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো হচ্ছে খ, যেখানে আছে মাইনাস 1/3। পরের প্রশ্নটি আমরা দেখব। পরের প্রশ্নটিতে আমাদের বলা হচ্ছে কি যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 1/4, অসীমতক সমস্যা হচ্ছে 2/5। তাহলে ধারাটির সাধারণ অনুপাত কত? তো ধারাটির এখন সাধারণ অনুপাত আমরা যদি বের করতে চাই তাহলে একটু আসল সূত্র বসাই, a ডিভাইড 1 মাইনাস আর, এখানে এর মান হচ্ছে 1/4 ডিভাইড 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস আর, এখান থেকে আর এর মান বের করতে পারলে অ্যান্সার হবে। সমষ্টি দেওয়া আছে 2/5। খেয়াল করো আমরা এখানে সমষ্টি সূত্রের মধ্যে ডিরেক্ট ভ্যালু অ্যাড করে দিছি, a ডিভাইড 1 মাইনাস আর। এইখান থেকে যদি আর এর মান বের করতে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে। চলো 8 গুণন করি, এই 2 এর সাথে এইটা পুরোপুরি গুণ হবে, তাহলে গুণ করলে কি হচ্ছে এখানে 2 মাইনাস 2r ইকুয়ালস টু এই 5টা এটার সাথে গুণ হবে, গুণ হলে এই 5টা কিন্তু 1 এর সাথে গুণ হয়ে যাবে, কারণ গুণ হলে কি হয় 5 ইন্টু 1/4, তার মানে 5/4। এটা লিখতে পারবো একদম চোখ বন্ধ করে, 5/4 লিখে দাও। তাহলে কি লিখবো বলো তো? এই 5/4। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2টাকে ওই পাশে পাঠাতে হবে। কি করতে হবে? ওই পাশে পাঠাতে হবে। তো যদি 2টাকে ওই পাশে পাঠায় মাইনাস 2r ইকুয়ালস টু 5/4 মাইনাস 2। চলো এই পাশে আমরা হিসাব করতে থাকি, লসাগু করে এর যোগ করতে হবে। প্রথমে আমরা কি করব, মাইনাস 2rটাকে এটা বাম পাশে লিখবো, দেন এলসিএম বের করবো। এলসিএম হচ্ছে এখানে 4, তাহলে 4 ভাগ করলে 1 হয়ে যায় 5, এই 5 মাইনাস 4 দুগুণ 8, নিচে 1 থেকে ভাগ করলে 4 বার যায়, 4 দুগুণ 8, তাহলে এখানে লেখো 8। যদিও তুমি এটা ক্যালকুলেটর করবা তাও দেখো আমি তোমাকে এমনি করে দিয়ে দেখো 1 মিনিটের বেশি টাইম আমাদের লাগবে না। তাহলে মাইনাস 2r ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে থাকছে কত বলো তো? মাইনাস 3/4, মাইনাস 3/4, দুই পাশের মাইনাস কাটা দাও, আর এই যে আর এর সাথে 2 গুণ, ওপাশে যেগুলো ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে ওপাশে গেলে যদি ভাগ হয়ে যায় তাহলে r ইকুয়ালস টু 3/4 ইন্টু 2 সমান সমান 3/8। এই 3/8 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। 3/8 কোথায় আছে বলো তো? এই কোশ্চেনের গতে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 3/8 অর্থাৎ গ। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, আমাদের বলা হয়েছে একটি গুণক ধারার প্রথম পদ হচ্ছে হাফ আর সমস্যা হচ্ছে 3/4। তাহলে প্রথম সাধারণ অনুপাত কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি a ডিভাইড 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু কত? 3/4 লিখে দাও। এর মানটা কত বলো তো? এর ভ্যালু হচ্ছে হাফ, এই লেখো হাফ। এবার আসো আবারও আর গুণ করবো। কি করব? আর গুণ, তাহলে 3 মাইনাস 3r, এই যে গুণ করে ফেলছি। আর এইখানে এই হাফের সাথে 4 গুণ করলে হবে 2, হাফের সাথে 4 গুণ করলে কত হবে? 2। আচ্ছা আসো এবার এই 3কে ওই পাশে পাঠাও, তাহলে মাইনাস 3r ইকুয়ালস টু 2 থেকে 3 মাইনাস করলে মাইনাস 1 থাকবে। কি থাকবে? মাইনাস 1। দুই পাশের মাইনাস কেটে দিলে r ইকুয়ালস টু 1/3। আর 1 কত বলো তো? 1/3। কোথায় আছে 1/3? এই যে, এই দেখো 1/3। ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, একই ধরনের প্রশ্ন, প্রথম পদ দেওয়া আছে, অসীমতক সমষ্টিও দেওয়া আছে। বের করতে হবে কি? বের করতে হবে আমাদের সাধারণ অনুপাত। আচ্ছা তাহলে আমরা সূত্র জানতাম a ডিভাইড 1 মাইনাস আর ইকুয়ালস টু সমষ্টি 4/9। তো এর মান তো আমাদের দেওয়া আছে, এর মান কত আছে? 1/3, লিখে দাও 1/3। চলো এবারে ক্রস মাল্টিপ্লাই করবো, আর গুণ, তাহলে এইটার সাথে এটা গুণ হবে, গুণ হলে কি হয়? 4 মাইনাস 4r ইজ ইকুয়ালস টু 9 এর সাথে 1/3 গুণ করলে কত হয় বলো তো? 9 ইন্টু 1/3 3, 9 ইন্টু 1/3 কাটাকাটি করো 3 থাকে, তাহলে এখানে লেখো 3। এই 4টাকে আবার ওই পাশে পাঠাও, তাহলে 4r ইকুয়ালস টু 3 থেকে 4 মাইনাস করলে মাইনাস 1 থাকবে। দুপাশের মাইনাস বাদ দিলে কি হয়? r ইকুয়ালস টু 1/4। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে 1/4 কোথায় পাওয়া যাচ্ছে? 1/4 পাওয়া যাচ্ছে হচ্ছে এই জায়গাতে, দেখো এইটা হচ্ছে আমাদের 1/4। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমরা দেখব যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের জন্য অপেক্ষা করছে ধারার প্রথম পদ a সমান 1/3, অসীমতক সমস্যা হচ্ছে 5/6। আচ্ছা দেখো তো আগের না, সেম কোশ্চেন না, ডিফারেন্ট আছে সামান্য, আমাদের এই জন্য এটা করে দেখতে হবে। দেখো এখানে a ডিভাইড 1 মাইনাস আর, a ডিভাইড 1 মাইনাস আর ইকুয়ালস টু সমষ্টি 5/6 লিখে দাও। আর এর ভ্যালু তো জানা আছে, এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু হচ্ছে 1/3, কোশ্চেনে দেওয়া আছে। চল এবার আর গুণ করি। আর গুণ করলে এই 5 এর সাথে এটাকে গুণ করো, গুণ করলে কি পাবা? 5 মাইনাস 5r, 5 মাইনাস 5r ইকুয়ালস টু, এটাকে গুণ করো, গুণ করলে কি হয় বলো তো?
উপরে যাবে 6, নিচে আসবে 3, 3 দুগুণা 6, পাবা শুধু 2, কত পাবা 2। আচ্ছা, এবার এই 5টাকে ওই পাশে পাঠাও, মাইনাস হয়ে যায়, কি হয়ে যায় বলো তো, মাইনাস হয়ে যায়। তাহলে -5 আর এই 2 থেকে 5 মাইনাস করলে -3 থাকবে, দুই পাশের মাইনাস ভ্যানিশ, আর ইকুয়ালস টু কত পাবো, 3/5। এই 3/5 তো আমাদের এই প্রশ্ন উত্তর হয়ে গেল। 3/5 আছে কি, হ্যাঁ আছে তো, এই যে খতে। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। নেক্সট কোশ্চেনে চলে যাব। তো পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 100 নম্বর কোশ্চেন, আমরা 100 সেঞ্চুরি করে ফেলবে এখনই। একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 1/5 এবং অসীমতক সমষ্টি হচ্ছে 1/7 হলে ধারাটির সাধারণ অনুপাত কত। চলো সাধারণ অনুপাতটা বের করার চেষ্টা করি। তো এই জায়গাতে আমরা সূত্র জানতাম a ডিভাইড 1 মাইনাস আর ইকুয়ালস টু কত, সমষ্টি 1/7। তো এর ভ্যালু তো জানা আছে, এর ভ্যালু কত জানা আছে বলো তো, 1/5, বসায় দাও 1/5। আচ্ছা, এখন এখান থেকে চলো আর গুণ করি, এই 1 এর সাথে যা গুণ করবা তাই 1 মাইনাস আর এখানে গুণ করলে তুমি পাবা হচ্ছে কত বলো তো, 7/5, 7/5। আচ্ছা, এই 1টাকে ওই পাশে পাঠিয়ে দাও, ওই 1টাকে ওই পাশে পাঠালে কি হয়ে যায়, মাইনাস আর ইকুয়ালস টু 7/5 মাইনাস 1। তো আমাকে কিন্তু লসাগু বের করতে হবে। এবার লসাগু যদি বের করি তাহলে মাইনাস আর ইকুয়ালস টু 5 হচ্ছে লসাগু, তাহলে 5 5 5 7 মাইনাস 5 1 5, তাহলে কত পাচ্ছি বলো তো, এই মাইনাস আর সমান হচ্ছে 2/5। তো এই মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দাও বা -1 দিয়ে গুণ করে দাও, যেহেতু আর এর মান বের করবো, আর কে মাইনাস রাখা যাবে না, সুতরাং আর ইকুয়ালস টু -2/5। আর এর মান কত আসছে, -2/5। কোথায় আছে বলো তো, এই দেখো, এই যে -2/5 আছে ঘতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা পরের প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 1 আর সমষ্টি হচ্ছে 2√2 বাই হচ্ছে 2√3 মাইনাস 1 হলে সাধারণ অনুপাত কত হবে। আচ্ছা, তো সাধারণ অনুপাতটা আমরা এখন বের করতে চাচ্ছি। আমাদের সূত্র জানতাম আমরা, a ডিভাইড 1 মাইনাস আর ইকুয়ালস টু সমষ্টি কত আছে এখানে, সমষ্টি আছে হচ্ছে 2√3 ডিভাইড হচ্ছে 2√3 মাইনাস 1। আচ্ছা, এটা এর মান কি আমাদের জানা আছে, হ্যাঁ জানা আছে 1, এই যে 1 লিখে দিলাম। এবার আমরা কি করব, আর গুণ ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি, 2√3 মাইনাস 2√3 ইন্টু আর ইকুয়ালস টু 2√3 মাইনাস 1। একটু খেয়াল করো, আর এর মানটা বের করবো, তাহলে 8টাকে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠাই দিই। তো যদিগুলোকে পাঠাই দিই, -2√3 আর ইকুয়ালস টু 2√3 মাইনাস 1 আর হচ্ছে -2√3, এই যে +2√3 -√3 ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে -1, এই পাশে কি থাকে, তাহলে -2√3 ইন্টু আর ইকুয়ালস টু -1। দুই পাশের মাইনাসকে বাদ দিয়ে দাও, দুই পাশের মাইনাস বাদ দিলে আর এর মান কত দাঁড়ায়, আর ইকুয়ালস টু এই যে 2√3 আর এর সাথে মাল্টিপ্লাই আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 1/2√3। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 1/2√3। তাহলে অ্যান্সার কত হলো বলো তো, 1/2√3। তো এখানে একটা মজার কোশ্চেন দেওয়া হয়েছে, কিছুই করা লাগবে না। এখানে তোমাকে বলা হয়েছে কি, যে অসীম গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত কত। সাধারণ অনুপাত বের করতে কি, যে কোনো একটা পদকে তার আগের পদে ভাগ করতে হয়। তো যে কোনো একটা পদ যদি তুমি এটা নাও, তাহলে এটাতে ভাগ করবে, এটা নিলে এটাতে ভাগ করবে। এখানে দেখতে পাচ্ছ যে অনুপাতের মান মাইনাস আসবে, কারণ মাঝখানে মাইনাস থাকায় তুমি এইটাকে এটা দ্বারা ভাগ করলে 1 মাইনাস, এটাকে এটা দ্বারা ভাগ করলেও মাইনাস পাবা। তো যে কোনোটা তুমি নিতে পারো। ধর আমি নিলাম হচ্ছে -2/5, এটাকে ভাগ করবো 5 টু দ্য পাওয়ার 6, কি দিয়ে ভাগ করবো, এই হচ্ছে 5 টু দ্য পাওয়ার 6। ওকে, এটাকে ভাগ করবো আমি হচ্ছে 4/5 টু দ্য পাওয়ার কত, 7। এটাকে জাস্ট ক্যালকুলেটারের মধ্যে বসায় দাও, এটাকে কষ্ট করে গুণ ভাগ করার দরকার নাই, ডিরেক্ট ক্যালকুলেটারের মধ্যে বসায় দিই। আমরা পাচ্ছি হচ্ছে 2/5 টু দ্য পাওয়ার 6 ডিভাইড 4/5 টু দ্য পাওয়ার 7। একবারে অ্যান্সার চলে আসছে, 2/5 টু দ্য পাওয়ার 6 আর হচ্ছে 4/5 টু দ্য পাওয়ার 7। দেখো তোমার অ্যান্সার চলে আসছে, এই যে অ্যান্সার চলে আসছে, কত আসছে, আসছে হচ্ছে 5/2। তাহলে 5/2 এবং এটা আসছে -5/2, কারণ কি একটা মাইনাস থাকবে অবশ্যই, -5/2, কারণ এই মাইনাসটা থাকবে। তো আমাদের অ্যান্সার -5/2 কোথায় পাচ্ছি, এই দেখো, এই যে কতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। এরপরে 103 নাম্বার কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 1 + 1/3 + 1/9 + 1/27 ... অসীম পর্যন্ত বিস্তৃত ধারাটির সাধারণ অনুপাত কত। খুবই সহজ, এই 1/3 কে 1 দিয়ে ডিভাইড করলে 1/3 হয়। 1/3 কে কি, 1/3 কে তুমি 1/3, যে কোনো কি সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে একই হবে। তাহলে 1/3 নাও, তাকে 1 দিয়ে ডিভাইড করলে 1/3, 1/3 যোগ বন্ধ করে অ্যান্সার দিয়ে দাও। এই যে অ্যান্সার, এটাকে আর হিসাব কিতাব করতে হচ্ছে না, তুমি চাইলে হিসাব করতে পারো, 1/3 ডিভাইড হচ্ছে 1 ইকুয়ালস টু 1/3। আবার তুমি যদি 1/9 নাও, তাকে 1/3 দিয়ে ভাগ করো, তাহলে 1/9 ভাগকে গুনতে উল্টে দাও, উপরে যাবে 3, কাটাকাটি করলে আবার সেই 1/3, 1/3, যেভাবে ইচ্ছা তুমি দেখাইতে পারো।
ওকে, এরপরে আমরা পরের প্রশ্নটিতে চলে যাই যে কোনো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হচ্ছে 3। কত? 3। আচ্ছা, কোন গুণোত্তর ধারার সাধারণ অনুপাত 3? খুবই সহজ করে বোঝো, এটা তো না, এটা তো না ফ্র্যাকশন, এটাতে আমরা হচ্ছে 1/9 কে 1/3 দ্বারা ডিভাইড করলে 1/3 পাবো। এই যে এইটা দেখছো একদম দেখা যাচ্ছে, কারণ কি 9 কে যদি তুমি 3 দ্বারা ডিভাইড করো পাবো হচ্ছে 3, আবার 27 কে যদি তুমি 9 দ্বারা ডিভাইড করো তাহলেও পাবা 3। বলা হয়েছে কোনটা সাধারণ অনুপাত 3, তাহলে এই গ নাম্বারটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। মজার কোশ্চেন, কোশ্চেনে কি বলা হচ্ছে যে কি আছে বলো তো এখানে, এই যে 2 3 তার উপরে পৌনঃপুনিক, এই পৌনঃপুনিকের মানে জানো তো, মানে হচ্ছে তুমি লিখবা হচ্ছে এই যে 2 3 2 3 2 3 ডট 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 এই 0.23, তাহলে এখানে 0.23 প্রথম টার্ম, তারপরে তুমি লিখতে পারো 0.0023, দুইটা হলে দরকার হয় না, আর লাগে না, তাও আমি তোমাদের জন্য আরও একটা দিলাম 0.000023, এটাকে যোগ করলে এটা হয়। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, তাকে ভাঙলে আমরা এরকম পাই, একটা ধারা হয় প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করো, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করো। ধরো তুমি এটা নিলা, এইটা নিলা, 0.0023 ডিভাইড হচ্ছে 0.23 ইজ ইকুয়াল টু কত পাচ্ছ? 0.01। কত পাচ্ছ বলো তো? 0.01। এই 0.01 হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। 0.01 কোথায় আছে বলো তো? এই যে এখানে। তাহলে 0.01 এটা হচ্ছে আমাদের এই কোশ্চেন অ্যান্সার। পর একটা সেম কোশ্চেন অন্য একটা বোর্ডে আসছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 21, ঢাকা বোর্ড 22, এটা দিনাজপুর বোর্ড 21। তাহলে এইখানে আমরা পাচ্ছি অ্যান্সার হচ্ছে খতে একই অ্যান্সার, একই কোশ্চেন, আলাদা করে বোঝানোর কিছু নেই। এরপরে আসো পরের কোশ্চেনটায় আমরা যাই। পরের কোশ্চেনটায় কি বলা হচ্ছে যে তোমার হচ্ছে 0.2231, 0.231 এটাকে সাধারণ অনুপাত নিচের কোনটি? তাহলে এটাকে একটু ধারা বানায় ফেলি। এটাতে 0.001 হবে, তারপরে একটু করে দেখায় তোমাদের। ধরো এখানে আছে কি সংখ্যাটা 0.231, তার মানে হচ্ছে এই দুইটার মাথায় পৌনঃপুনিক মানে তিনটার মাথায়, এটা আবৃত মানে বারবার রিপিট হবে এটা। তাহলে 0.231 আমি দেখাইলাম হচ্ছে তিনটা, এতগুলো লাগে না, এরপরে ডট 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 ডট। তাহলে এখানে 0.231 এটা প্রথম পদ প্লাস 0.000 তিনটা সংখ্যা যেন তিনটা 0.231 যেন যোগ করলে এইটা পর্যন্ত হয়। তারপরটা তুমি 6টা 0.1 2 3 4 5 6 2 3 1। তো প্রথম পদ যে কোনো একটা পদকে তার আগের পদে ভাগ করো। যদি তুমি এইটা নাও, মনে করো যে তুমি এইটা নিলা, এই যে এটা নিলা, তাকে ভাগ করবো হচ্ছে এটা দ্বারা। তাহলে আমি যদি 0.000231 ডিভাইড হচ্ছে 0.231 হিসাব করলে ডিরেক্ট পাচ্ছি আমি হচ্ছে 1 ডিভাইড 1000 মানে হচ্ছে 0.003 সংখ্যার পরে একটা সংখ্যা আসবে 1। তাহলে 0.001 কোথায় আছে বলো তো? 107 নম্বরে 0.001 হচ্ছে গ নম্বরে। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি বলো তো? গ। তো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম প্যাটার্নের হওয়ায় তিনটা পৌনঃপুনিক থাকলে তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবা 0.001। আচ্ছা, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এটাকে একটা সিরিজ বানাই, যে মানে একটা ধারা বানালাম, তাকে তার আগের পদ দিয়ে, যে কোনো পদকে তার আগের পদে ভাগ করলে আমরা এই মানটা পাবো। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দেখলে হচ্ছে 1 × 10⁻10 ইনভার্স 3 দেখাবে। এই 10 ইনভার্স 3 মানে হচ্ছে 0.001। ওকে, তো আমরা আজকের যে ক্লাসে একটা ধারার সাধারণ অনুপাত এবং হচ্ছে প্রথম পদ কিভাবে নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম। এর পরের ক্লাসে আমরা হয়তো আর একটা নতুন কোনো পর্বে নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।